নমস্কার বন্ধুরা, অনেক দিন পর সরস্বতীর বিয়ের রিসেপশনের কন্যাযাত্রী যাওয়ার ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকটাই লেট হয়ে গেল ভিডিওটা আপলোড করতে। তো ঠিক হয়েছিল আমি একাই যাব, কারণ সেই সময় সমৃদ্ধির এক্সাম ছিল আর আমার হাজব্যান্ড এতটা দূর বাসে করে জার্নি করতে অসুবিধা হবে। আর তারপরে বিহুরও অনেকটা কষ্ট হতো বলে ওরা তিনজনে বাড়িতে থাকলো। আর ভোরবেলা উঠে আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। পাঞ্জাবি মোড়ে বাস ছিল, বাসে উঠে পড়েছিলাম। তারপরে কুঞ্জতরিয়াতে বাকি যারা কন্যাযাত্রী যাওয়ার ছিল তারা সবাই উঠে পড়েছে। তারপরে বাসও ছেড়ে দিয়েছিল, যদিও বাসটা ছাড়তে অনেকটা লেট হয়ে গিয়েছিল, কারণ সবারই আসতে কিছুটা দেরি হয়ে যায়, প্রায় 8:30 মতো বেজে গিয়েছিল। তারপরে আমাদের বাস সোজা গিয়ে দাঁড়ায় শক্তিগড়ে। সেখানে সকালের জলখাবারের ব্যবস্থা করা হয়। তো সবাই এখানে আমাদের চেয়ারে বসে পড়েছিল কচুরি এবং সবজি খাওয়ার জন্য। তো এখানে এই যে সকালের জলখাবার আমরা খেয়ে নিলাম। তারপরে কিছুক্ষণের মধ্যে আবার ওখান থেকে বাসে উঠে পড়ি। তারপরে বাস আবার রানিং চলতে থাকে, কারণ মাঝে আর বাস সেরকম দাঁড়াবে না, অনেকটা রাস্তা। তাই বাস চলতে শুরু করলে এইভাবে চলতে চলতে আমরা পৌঁছে গেলাম হাওড়া ব্রিজ। তো সেখানে হাওড়া ব্রিজ ক্রস করছিলাম বাসের মধ্যে। আমাদের এইদিকে যতটা ঠান্ডা ভোরবেলায় ছিল, এমনকি সকাল অবধি, তো হাওড়া ঢুকে যাওয়াতে বেশ ভালোই গরম লাগছিল। তারপরে প্রায় আমরা 3:30 নাগাদ পৌঁছে যাই কাকদ্বীপ। এখানে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছিল। তো আমাদের আসতে অনেকটা লেট হয়ে গেছে। তারপরে যেখানে রিসেপশনের ব্যবস্থা করা হয়েছিল, মানে যেখানে ব্রাইড বসবে, সেখানে এত সুন্দর করে সাজানো হয়েছিল। আর এখানে সন্ধ্যাবেলা স্টল বসবে বিভিন্ন রকমের খাবারের। আর এটা হচ্ছে ভেতরে, যেখানে দুপাশে চেয়ার দিয়ে জায়গা করা হয়েছিল বসার। তো আমরাও এতটা বাস জার্নি করে এসে ভেতরে একটু চেয়ারে বসলাম। তারপরে আমাদেরকে কোল্ড ড্রিঙ্কস দেওয়া হলো। আর তারপর কিছুক্ষণের মধ্যে আমরা উপরে চলে গেলাম লাঞ্চ করার জন্য। তো এখানে আমরা বসে পড়েছি লাঞ্চের জন্য। তো সেখানে লাঞ্চে ছিল ভাত, ডাল, বেগুন ভাজা, তারপরে ছিল কাতলা মাছ আর মাছের মাথা দিয়ে একটা সবজি, আর পাবদা মাছ, আর এটা একটা মিষ্টি। এই মিষ্টিটা বলছিল কাকদ্বীপের স্পেশাল, এটার নাম মালাইকারি। দারুণ টেস্ট ছিল, সবাই 2 পিস করে খেয়েছে। আর শেষ পাতে ছিল মিষ্টি দই। তারপরে আমরা টোটো করে চলে যাই আমাদের যেখানে থাকার ব্যবস্থা করা হয়েছিল সেই লজে। তো সেখানে সন্ধ্যার মধ্যে আমরা সবাই রেডি হয়ে যাই, রেডি হয়ে তারপরে আবার রিসেপশনের জায়গায় পৌঁছে যায়। তো কনের বাড়ির যেসব তত্ত্বগুলো ছিল সেইগুলো সবাই হাতে হাতে নিয়ে এগিয়ে যাচ্ছিল, কারণ যতগুলো তত্ত্ব ছিল সবারই হাতে একটা একটা করে ধরিয়ে দেওয়া হয়েছিল। আমরাও এবার সবাই ভেতরে প্রবেশ করলাম। প্যান্ডেলের ডেকোরেশনের সাজানোটা খুব সুন্দর হয়েছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তারপরে আমরা সবাই ভেতরে চলে গেলাম, সেখানে ওই তত্ত্বগুলো নেওয়া হয়েছিল। ওখানে এখানে আমাদের সরস্বতী এবং ওর হাজব্যান্ড দাঁড়িয়েছিল। তো ওর কাছে সবাই তত্ত্বগুলো নিয়ে গেল। তারপরে কিছু ফটোগ্রাফি করা হয়ে যাওয়ার পরে তত্ত্বগুলো সরিয়ে রেখে দেয়। আর তারপরে আমরা চলে আসি বাইরে, যেখানে স্টলের ব্যবস্থা করা হয়েছিল সেখানে। তো এখানে ছিল কাবাব ছিল, তারপরে ফুচকা, দই ফুচকা, আইসক্রিম, মালপোয়া, জিলিপি, আরও অনেক কিছুই ছিল। তো সেরকম কিছু কিছু খাইনি, ওই কাবাবটা একটু নিয়েছিলাম। আর সমাপ্তি দই ফুচকা নিয়েছিল, তো ওর কাছ থেকে একটা ফুচকা নিয়েছিলাম। কারণ সন্ধ্যাবেলা থেকে আমার শরীরটা ভীষণ খারাপ লাগছিল, কারণ এতটা জার্নি করে এসে প্রচণ্ড পরিমাণে মাথা ধরেছিল, তাই সেরকম কিছু খেতে ইচ্ছে করছিল না। তো ওরা সবাই আইসক্রিম খেলো, আমি আর খাইনি ঠান্ডা লেগে যাওয়ার ভয়ে। আর তাছাড়া প্রচণ্ড মাথা ধরেছিল। ওখানে মালপোয়া জিলিপিও ছিল, খেতে ইচ্ছে করলেও কিন্তু শরীর ভালো না থাকার জন্য সেরকম কিছুই খেতে পারিনি। তারপরে এখানে ফটো তোলার জন্য সবাই গেল। তো সবাই একে একে ফটো তুলছিল, আমিও কিছু ফটো তুললাম, ভিডিও করলাম। তারপরে শরীরটা ভালো লাগছিল না, তাই কিছুক্ষণ বসেছিলাম। তারপরে ডিনারের জন্য ওপরে চলে গেলাম। তো এখানে প্রথমে দিয়েছিল ভেটকি মাছের চপ ছিল, আর নান, চানা মশলা, আরও অনেক কিছুই ছিল। কিন্তু সেই সময় আমার শরীরটা এতটাই খারাপ লাগছিল যে ইচ্ছে করছিল না যে কিছু খাবার নিই, কিন্তু খেতে বসেছি যেহেতু নিতে হবে, তাই বিরিয়ানি নিলাম। কিন্তু সাদা ভাত নিইনি, মাটন ছিল, চিংড়ি মাছের মালাইকারি ছিল, সব কিছুই ছিল। কিন্তু নিয়ে আমি কিছুই খেতে পারিনি, পুরো প্লেটটা ভর্তিই ছিল, কারণ প্রচণ্ড মাথা ব্যথা করছিল। তারপরে আমরা রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে আবার রাত্রি 1টার সময় বাসের মধ্যে উঠে পড়ি, বাসও ছেড়ে দেয়। তারপরে আমরা ঘুমাতে ঘুমাতে চলে আসি। রাতের অন্ধকার থাকতে থাকতেই আমরা কলকাতা পার হয়ে যাই, ডানকুনি পার হয়। তারপরে শক্তিগড়ে যখন আসি তখন দিনের আলো ফুটে যায়।
তারপর 7টার মধ্যে আমরা বাড়ি চলে আসি। তো এই ছিল আমাদের কাকদ্বীপে সরস্বতীর রিসেপশনের ফুল ভিডিও। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।